এইখানে দেখা তো মনে হয় অনেক মধুই পাওয়া যাবে। প্রায় প্রায় 15-20 কেজি তো হইবই। না না, এক্ষুনি মোরে সমরণদারে ডাকতে যাইতে হইব। এইখান থেকে কেউ যদি মধু নিয়ে যায় তাহলে তো আমরা কাঙাল হয়ে যাম। এটাই করতে হইব, তাড়াতাড়ি যাই, সমরেন্দারে ডাইকা আনি। গনা একজন গরিব মোয়াল। সুন্দরবনের আশেপাশে অনেক মোয়াল পরিবাররাই বসবাস করে। গনাও তাদের মধ্যে একজন। সমরেন্দা আর গনা যেন হরিহর আত্মা। গনা আজকে সুন্দরবনের মাতলা নদীর তীরে বিশাল বড় মৌচাক দেখেছে। কম করে হলেও সেখানে নির্ঘাত 10-15 কেজি মধু তো হবেই। সেই লোভে তাড়াতাড়ি গনা হাঁটতে হাঁটতে সমরেনের বাড়িতে পৌঁছায়। ও সমরেন্দা, বাড়িতে আসোনি? তাড়াতাড়ি বাইরে আসো দেখি, তাড়াতাড়ি আসো। কি হয়েছে রে গনা? এত রাত্রে আমার বাড়িতে তুই আইলি কেন? আর আর আমাকেই বা ডাকছিস কেন? কি করতে হইব? কোনো খবর আসেনি? তাড়াতাড়ি ক, আমার খুব জোরে ঘুম আইছে। তাড়াতাড়ি ক কইতাছি। আরে সমরেন্দা, কি যে কও, এখন কি ঘুমানোর সময়? আমরা যদি এখন না যাই তাহলে অনেক বড় ক্ষতি হইয়া যাইব গো। অন্য অন্য মাইনসে ওই মধু লইয়া লইব। এই তুই কি কইতাছস? আমি কিছুই বুঝলাম না। কি মাইনসে লইব? আর কোথাকার মধু? তুই কি পাগল হইছস নাকি? এত রাত্রে কি দেখছস তুই? আরে আমি ঠিকই দেখছি, ওই সুন্দরবনের মাতলা নদীর ধারে আমি একটা বিশাল বড় মৌচাক দেখতে পাইছি। আশেপাশে আরো মৌচাক আছে। মৌচাকটা দেখা মনে হইল 15-20 কেজি মধু তো ওর ভিতরে থাকবই। কি কস রে? তাহলে তো মগো তাড়াতাড়ি যাইতে হইব। অন্য মোয়ালরা যদি ওই মধুর সন্ধান পায় তাহলে তো এক্ষুনি যাবো গা। তাড়াতাড়ি কইরা আমাগো যাইতে হইব। এই বলে সমরেন আর গনা হাঁটতে শুরু করলো সুন্দরবনের মাতলা নদীর কাছে যাবার জন্য। নিশুতি রাতে মরা স্নিগ্ধতার মাঝে নৌকায় করে তারা দুজন বেরিয়ে যায় মাতলা নদীর উদ্দেশ্যে। চারিপাশ থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসতে শুরু করে। থেকে থেকে আশেপাশের জঙ্গলের শিয়ালরা যেন মরিয়া হয়ে উঠেছে। তারা ছটফট করে মারণ চিৎকার করতে শুরু করে। শিয়ালের ডাক কানে আসতে যেন এক শিহরণ সারাটা শরীরে খেলে যায়। তারা মাতলা নদীর ধারে পৌঁছে গেল এবং জঙ্গলের মধ্যে প্রবেশ করল। নে, মোরা আইয়া পড়ছি সুন্দরবনের মাতলা নদীর ধারের এই জঙ্গলে। এইখানেই মধু পামু। এইটা তো না হয় বুঝলাম, কিন্তু সেই মধু ভরা মৌচাকটা কোথায় দেখছস তুই? কোন হানে সেই গাছ? আমারে নিয়া চল সেইখানে কইতাছি। আহ সমরেন্দা, এত চিন্তা করতেছ কেন? সামনেই মৌচাকটা আছে। তুমি তুমি আমার সাথে সাথে হাঁটা শুরু করো, আমি তোমারে নিয়ে যাই ওইখানে। আমারে একেবারে বোকা বানাইতাছস তুই। এইখানে কোনো মধু গাছ নাই। তুই আমারে উল্টা পাল্টা বুঝাইয়া এইখানে আনছস এত রাত্রে। পাগল হইছস তুই? বিষয়টা আমিও বুঝলাম না। আমি তো নৌকা নিয়ে যাওয়ার সময় এইখানে ওই মৌচাক ভরা গাছটা দেখছিলাম। আশেপাশে আরো 2-3টে মৌচাক ভরা গাছও ছিল। গনা আর সমরেন যখন কথা বলছিল তখনই একটা লোক অন্ধকারের মধ্য থেকে এসে গনার পাশে গিয়ে দাঁড়ালো। তা বাবুরা, আপনারা দুইজনে এখানে কি করতে আইছেন? মধু সংগ্রহ করতে আইছেন বুঝি? আমিও আসছিলাম মধু সংগ্রহ করতে, কিন্তু
আমার একা যাইতে ভীষণই ভয় লাগতাছে। আসলে মোরা ওই গাছটারে খুঁজা আর পাইতাছি না, ওই মৌচাক ভরা গাছটা, তাই আসলে একটু বিপদে পড়ছি। বাবুরা, আমি কিন্তু আপনাগো একটা উপকার করতে পারি। আমি জানি যে কোনখানে রইছে ওই মৌচাকগুলো। আমি আপনাগো সাথে কইরা ওইখানে নিয়ে যাবো, আর আপনারাও যাবেন আমার সাথে। গনা হন, আমার কিন্তু ওর কথায় কেমন জানি খটকা খটকা লাগতাছে। রাজি হইস না তুই? আরে সমরেন দা, তুমি যে কি কও না, রাজি না হইয়া উপায় আছে? তুমি চুপ করো তো, বেশি কইও না। তাইলে আপনারা কি ঠিক করলেন বাবুরা? আপনারা কি আমার লগে যাইবেন? তাইলে চলেন। জি জি, অবশ্যই যামু। আপনি যেহেতু জায়গাটা চেনেন, আমাদের তো সুবিধাই হইল। আপনি অর্ধেক নিবেন, আমরা অর্ধেক। এই বলে তারা সকলে মিলে হাঁটা শুরু করলো। জঙ্গলের মধ্য থেকে ভয়ানক আওয়াজ আসতে থাকে। বাবুরা, সামনে যেই পথ, ওইখানে দুইজনের বেশি যাওন যাইব না, তাইলে ব্যাপারটা ভীষণ বিপজ্জনক হইব। তাই কইতাছি আপনাগো ভিতরে একজন আহুক। তাইলে আমি যাই, সমরেন দা এই জায়গা থাকুক, আমি তোমার লগে যাইয়া মধু পাইরা আনি। কি কও? গনা, আমার কিন্তু এমন বাড়াবাড়ি সহ্য হইতাছে না। তুই যাইস না, আমি কইতাছি তুই যাইস না। সমরেনের কথাকে উপেক্ষা করে গনা ওই আগন্তুকের সঙ্গে হাঁটা শুরু করে। এই রকম নিঝুম রাতে ওই অপরিচিত লোকটার সঙ্গে ও জঙ্গলের ভিতরে ঢুকলোটা কেন, আমি সেইটাই বুঝতে পারতাছি না। আর তার উপরে ওই লোকটাকে দেখে আমার কোনোভাবেই স্বাভাবিক মনে হয় না। এ কি, তুমি আমার এইখানে নিয়ে আইয়া থাইমা গেলা যে? সামনে কি আর যাইবা না? আর এইখানে তো কোনো মৌচাক দেখি না। মৌচাক দেখতে চান? মৌচাক? আমি যে আপনারে মৌচাক দেখামু? মৌচাকের মধু নেওয়ার অনেক লোভ আপনার না? মধু খাবেন, বাজারে বিক্রি করবেন, আর সুখে শান্তিতে থাকবেন, এইটা আমি হইতে দিব না। আজকে আপনার ঘাড় মটকাইয়া আপনার রক্ত মাংস খামু আমি। এ কি, তুমি হঠাৎ কইরা এমন কথা কইতাছো কেন? তুমি তো আমারে কইয়া আনলা যে এইখানে নাকি অনেক মৌচাক আছে, তো কোথায়? কিছুই তো নাই, আর রক্ত মাংস খাবা আমার মানে? হঠাৎ করেই সামনে থাকা লোকটা একটা বিশাল আকার বাঘে পরিণত হলো, যেটা দেখে গনা প্রচন্ড পরিমাণে ভয়ে শিউরে গেল। এ কি, এইটা কেমনে হইতে পারে? মানুষ কিভাবে বাঘে পরিণত হইতে পারে? আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। হায়, কে কোথায় আসো? আমারে বাঁচাও, এই বাঘে আমারে মাইরা হালাবে। গনা চুপ কর, কোনো কথা কইস না। ওই বেঘভূতটারে মজা দেখাইতাছি, দাঁড়া। ও কি ভাবছে মানুষদের হত্যা কইরা ও নিজের রক্তের স্বাদ মিটাবো? কখনোই না। এই দেখ, আমি মশাল নিয়ে আইছি, আজকে ওইটারে আগুনে পুরাইয়া মাইরে হালাবো। এরপর সমরেন আর গনা ওই বাঘটিকে জ্বালিয়ে দেয় আগুনে। বাঘটি তীব্র প্রকাণ্ড চিৎকার করতে থাকে। বাঘের চিৎকারে পুরো বন নিস্তব্ধ হয়ে যায়। শেষমেশ বেঘভূতটা আগুনে পুড়ে ছাইয়ে পরিণত হয়। আজকে জোর বাসান বাঁচছোস, আর কোনোদিনও মধুর লোভে এইভাবে রাত বিরেতে সুন্দরবনে আইবি না কয়ে দিলাম। হ গো সমরেন দা, আজকে যদি তুমি না থাকতা, তাহলে মনে হয় ওই বেঘভূতটা আমারে আজকেই মাইরা হালাইতো। তোমারে অসংখ্য ধন্যবাদ। আর এইখান থিকা তাড়াতাড়ি চলো, চলো তাড়াতাড়ি। এরপর তারা নৌকায় করে তাদের গ্রামে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়।